যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি আর সবচেয়ে গর্বের প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড বলা হতো যে কোনো পরিস্থিতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিতে পারে। তাসনিম নিউজের দাবি অনুযায়ী জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় সেই থার্ডের রাডার সিস্টেমই এখন ধ্বংসস্তূপ। সঙ্গে ধ্বংস হয়েছে প্যাট্রিয়ট আর সিরাম প্রতিরক্ষা ব্যবস্থাও। আর ঠিকই একই সময়ে কিন্তু ভিন্ন দেশে কুয়েতের আলী আল সালেম ঘাঁটি থেকে সামনে এসেছে আরেকটা আলাদা কিন্তু ভয়াবহ প্রমাণ। আগে আর পরের দুটো স্যাটেলাইট ছবি, যেখানে দেখা যাচ্ছে ঘাঁটির হ্যাঙ্গারগুলোর ভয়াবহ ক্ষয়ক্ষতি। আগের ছবিতে সারি সারি অক্ষত হ্যাঙ্গার, ঝকঝকে ছাদ, শৃঙ্খলাবদ্ধ সারি। আর পরের ছবিতে প্রায় 90 মিটার দীর্ঘ একটা এলাকা জুড়ে সেই একই হ্যাঙ্গারগুলো একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। ছাদ নেই, দেয়াল নেই, শুধু ধ্বংসস্তূপের এলোমেলো ছাদ। এই এলাকায় যদি কোনো বিমান বা আকাশযান রাখা থাকে, সেগুলোও এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার কথা নয়। জর্ডানের থার্ড ধ্বংসের দাবি আর কুয়েতে হ্যাঙ্গার ধ্বংসের এই ছবি দুটো ভিন্ন দেশের ভিন্ন ঘটনা হলেও দুটোই ইঙ্গিত দিচ্ছে একই দিকে। উপসাগরীয় অঞ্চল জুড়ে একের পর এক মার্কিন সামরিক স্থাপনায় নেমে আসছে আঘাত। এই দুই খবরেই যখন তোলপাড়, ঠিক তখনই সামনে এলো আরও তিনটা আলাদা চাঞ্চল্যকর খবর। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি তার বাবার চেয়েও বেশি আগ্রহী পারমাণবিক অস্ত্র তৈরিতে। মার্কিন গোয়েন্দারা খতিয়ে দেখছে ইরানের হামলা হঠাৎ এত নিখুঁত হয়ে ওঠার পেছনে হাত থাকতে পারে রাশিয়ার। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিলেন চীন আর রাশিয়াকে, ইরানের পক্ষে যুদ্ধে জড়ালে পরিণতি হবে ভয়াবহ। প্রশ্ন হলো, থার্ড ধ্বংসের দাবি, হ্যাঙ্গার ধ্বংসের ছবি, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, রাশিয়ার ছায়া সহায়তা আর ট্রাম্পের হুঁশিয়ারি, এই পাঁচটা খবর কি আসলে একই সুতোয় গাঁথা? চলুন শুরু করি ঘটনাস্থল থেকেই, কুয়েতের এক বিমান ঘাঁটি থেকে, যেখান থেকে এই পুরো বিতর্কের সূত্রপাত। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতাসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই দুই পক্ষ কার্যত যুদ্ধাবস্থায়। মাঝে সাময়িক যুদ্ধবিরতি হলেও জুনের শেষ দিকে তা ভেঙে পড়ে। আর জুলাইয়ে এসে সংঘাত পৌঁছে গেছে একেবারে নতুন এক মাত্রায়, যার সবচেয়ে বিতর্কিত অধ্যায় লেখা হচ্ছে এখন কুয়েতের একটা বিমান ঘাঁটিকে ঘিরে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঘাঁটি। ইরানি সূত্র, রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি এর দাবি অনুযায়ী সেখানে ড্রোন হামলায় 6টি বড় হ্যাঙ্গার সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। বহু মার্কিন সেনা হতাহত হয়েছেন। এই দাবি সত্যি হলে এটা হবে যুক্তরাষ্ট্রের জন্য উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সামরিক ধাক্কা। একটা ঘাঁটির অপারেশনাল ক্ষমতা রাতারাতি প্রায় অচল হয়ে যাওয়ার মতো ঘটনা। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি নিজেদের ফুটেজ প্রকাশ করে আরও দাবি করছে, তারা একই সঙ্গে কুয়েত, জর্ডান, বাহরাইন এমনকি ইরাকের এরবিল পর্যন্ত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আর গত 5 মাসে যুক্তরাষ্ট্রের বাহিনী হারিয়েছে শত শত সেনা। কিন্তু শুধু মুখের দাবি নয়, এই একই ঘাঁটি যে স্যাটেলাইট ছবি দুটো ইন্ট্রোতে দেখানো হলো, সেটাই এখন এই দাবির পক্ষে সবচেয়ে জোরালো প্রমাণ হিসেবে ছড়িয়ে পড়েছে। ছবি দুটো প্রকাশ করেছে অসেন্ট বিশ্লেষক অ্যাকাউন্ট ম্যানচোসিন্ট, আর নিজেই মন্তব্য করেছেন এখানে নিশ্চিতভাবেই হতাহতের ঘটনা ঘটেছে। সঙ্গে দাবি করেছেন অন্তত 5টি মার্কিন সেনাদের আবাসিক ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ছবির পার্থক্য চোখে পড়ার মতোই স্পষ্ট, তবে চূড়ান্তভাবে কতজন হতাহত হয়েছেন সেটা এখনো কোনো সরকারি সূত্র নিশ্চিত করেনি। এই ছবি নিয়ে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি আরেকটা চাঞ্চল্যকর দাবি তুলেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী ইরান নাকি প্রতিবেদনে দাবি করার সংখ্যার চেয়েও অনেক বেশি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। আর এই বাস্তবতা ঢাকতেই পেন্টাগন ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেছে তাদের বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র প্রকাশে দেরি করতে। এই দাবিটাও এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে এটা সত্যি হলে বোঝা যায় শুধু আলী আল সালেম নয়, আরও অনেক ঘাঁটির প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র হয়তো এখনও জনসম্মুখে আসেনি। অর্থাৎ কথায় আর ছবিতে দুই জায়গাতেই গল্পটা একই দিকে ইঙ্গিত করছে। আর ঠিক একই সময়ে প্রতিবেশী জর্ডানে ঘটেছে আরও একটা চমকপ্রদ ঘটনা। এবার নাকি ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গর্বের অস্ত্র। তাসনিম নিউজের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার জানিয়ে ওয়াশিংটনের এত বড়াই, সেটাই নাকি আইআরজিসির হামলায় খুঁজে বের করে ধ্বংস করে দেওয়া হয়েছে। সঙ্গে প্যাট্রিয়ট আর সিরাম প্রতিরক্ষা ব্যবস্থাও। যদি এই দাবি সঠিক হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিও ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন সমন্বিত আক্রমণের সামনে দাঁড়াতে পারছে না, যা পুরো অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন তুলে দেয়। শুধু কুয়েতে নয়, জর্ডানেও
এত বড় দাবির বিপরীতে যুক্তরাষ্ট্র নিজে কি বলছে সেটাই এবার দেখা যাক। পেন্টাগন সরাসরি হ্যাঙ্গার বা থার্ড ধ্বংসের বিষয়ে মুখ না খুললেও নিজেদের ক্ষয়ক্ষতির চিত্র তারা আংশিক স্বীকার করেছে। জুলাইয়ের শুরু থেকে প্রায় 100 মার্কিন সেনা কোনো না কোনোভাবে আহত হয়েছেন বলে জানানো হয়েছে। কয়েকজন সেনা নিহত হয়েছেন, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রকৃত আহতের সংখ্যা প্রকাশের চেয়েও অনেক বেশি। আর পেন্টাগন ইচ্ছাকৃতভাবে সেই তথ্য প্রকাশে দেরি করেছে, অর্থাৎ দুই পক্ষই যেন নিজের মতো করে সত্যিটা লুকাচ্ছে। একদল বাড়িয়ে বলছে, আরেক দল কমিয়ে। কিন্তু এই লুকোচুরির মাঝেই উঠে আসছে আরেকটা প্রশ্ন, যা পুরো যুদ্ধের সমীকরণই পাল্টে দিতে পারে। প্রশ্নটা হলো, ইরানের হামলা হঠাৎ এত নিখুঁত হয়ে উঠল কিভাবে? সৌদি আরবে মার্কিন দূতাবাসের কাছে সিআইএ সংশ্লিষ্ট একটি স্থাপনায় ইরানের ড্রোন হামলার পর মার্কিন গোয়েন্দা মহলেই প্রশ্ন উঠেছে, এই নির্ভুলতার পেছনে কি বাইরের কোনো সহায়তা আছে? রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন গোয়েন্দারা এখন খতিয়ে দেখছে রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততা। এর আগে মার্চ মাসে সিএনএন মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছিল, উপসাগরীয় অঞ্চলে মার্কিন কর্মী ও বিমান শনাক্ত করতে মস্কো তেহরানকে তথ্য দিয়ে সহায়তা করে থাকতে পারে। আর এই সন্দেহ নিছক আকাশকুসুম নয়। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ইরান সামরিক সম্পর্ক অনেক গভীর হয়েছে। ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন আর ফাতে 110 ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। বিনিময়ে রাশিয়া ইরানকে দিয়েছে কোমেতা এম অ্যান্টি জ্যামিং নেভিগেশন প্রযুক্তি, যা শাহেদ ড্রোনের নির্ভুলতা বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হয়। গত বছর দুই দেশ সই করেছে 20 বছর মেয়াদী এক ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি, যেখানে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। প্যারিসের সায়েন্সেস-পো বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক নিকোল গ্রাইভস্কির ভাষায়, রাশিয়া আর ইরান নিজেদের একই ধরনের বৈশ্বিক চাপের মুখে থাকা রাষ্ট্র হিসেবে দেখে। আর মস্কো স্পষ্টতই চায় না তেহরান এই কঠিন সময়ে একা পড়ে যাক। তার মতে, রাশিয়ার এই সহায়তা ইরানের হাতে থাকা সক্ষমতাকে মৌলিকভাবে বদলে দেয়নি, বরং যা আগে থেকেই ছিল তাকে আরও ধারালো করে তুলেছে। অর্থাৎ ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র বাহিনী নতুন কিছু নয়, কিন্তু রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতা সেই বাহিনীর নিশানাকে করে তুলতে পারে আরও প্রাণঘাতী। আর এই ধারালো হয়ে ওঠা অস্ত্রের ভয়ে এখন ইরান নিজে থেকেই একটা নজিরবিহীন সতর্কবার্তা দিয়েছে। আইআরজিসি জানিয়েছে, যেসব দেশে মার্কিন বাহিনী অবস্থান করছে সেসব দেশের সাধারণ মানুষকে মার্কিন সেনাদের ব্যবহৃত যে কোনো স্থাপনা থেকে অন্তত 500 মিটার দূরে থাকতে বলা হয়েছে, নিজেদের নিরাপত্তার স্বার্থে। বার্তাটা স্পষ্ট, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, আমিরাত, এই পুরো অঞ্চলই এখন সম্ভাব্য লক্ষ্যবস্তু তালিকায়। আর এই সতর্কবার্তা নিজেই বলে দেয় সংঘাত কতটা ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর ঠিক এই মুহূর্তেই আরেকটা খবর সামনে এসেছে, যা বলছে এই যুদ্ধ হয়তো শুধু প্রচলিত অস্ত্রেই সীমাবদ্ধ থাকবে না। খোদ নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি তার প্রয়াত বাবা আলী খামেনির চেয়েও পারমাণবিক অস্ত্র তৈরিতে অনেক বেশি আগ্রহী। উল্লেখ্য, বাবা আলী খামেনি ফেব্রুয়ারির হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির বিপক্ষেই ছিলেন। কিন্তু মুজতবা প্রকাশ্যে এখনও এ নিয়ে কিছু না বললেও মার্কিন গোয়েন্দাদের ধারণা, তার নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকার ইরানের পারমাণবিক সক্ষমতা এগিয়ে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছে। অর্থাৎ বাবাকে হারানোর শোকের চেয়ে ছেলের মনোযোগ এখন হয়তো অন্য এক লক্ষ্যে, এমন ইঙ্গিতই দিচ্ছে ওয়াশিংটনের গোয়েন্দা মহল। যদি এই মূল্যায়ন সত্যি হয়, তাহলে এই যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র বিনিময়ে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা সমীকরণই বদলে যেতে পারে দীর্ঘমেয়াদে। আর সম্ভবত এই কারণেই যুক্তরাষ্ট্র এবার তাকিয়েছে ইরানের বাইরে, তার মিত্রদের দিকে। এই পুরো প্রেক্ষাপটে আসে ট্রাম্পের সবশেষ হুঁশিয়ারি। নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি লেখেন, ইরানের পক্ষে চীন বা রাশিয়া সরাসরি জড়ালে তা হবে তাদের জন্য অত্যন্ত খারাপ পরিণতি। তবে বেজিংয়ে সাম্প্রতিক বৈঠকের ভিত্তিতে তিনি মনে করেন এই মুহূর্তে দুই দেশই যুদ্ধে সরাসরি নেই। প্রশ্ন হলো, রাশিয়ার সম্ভাব্য গোয়েন্দা সহায়তার যে অভিযোগ এখন তদন্তাধীন, সেটা কি আসলে সরাসরি জড়িত না থাকা এর সংজ্ঞায় পড়ে, নাকি ট্রাম্পের হুঁশিয়ারি আসলে এক ধাপ দেরিতে দেওয়া প্রতিক্রিয়া? এই প্রশ্নের উত্তর যাই হোক, এর প্রভাব ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। হুতি বিদ্রোহীরা লোহিত সাগর আর বাবেল মান্দেব প্রণালীতে নতুন হামলার হুমকি দিয়েছে। জর্ডান দাবি করেছে তারা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বাহরাইনে সাইরেন বেজেছে। এর সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। অপরিশোধিত তেল ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে, মে মাসের পর সর্বোচ্চ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো দেশগুলো এখন
নিজেদের নিরাপত্তা নিয়ে প্রকাশ্যেই উদ্বেগ জানাচ্ছে, কারণ তাদের মাটিতেই রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। আর আইআরজিসির সতর্কবার্তার পর যেসব ঘাঁটির আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষও এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন, সেসব ঘাঁটির আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষও এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। বাংলাদেশের মতো জ্বালানি আমদানি নির্ভর অর্থনীতির জন্য এর আঁচ লাগবে সরাসরি। আমদানি ব্যয়, পরিবহন খরচ থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার পর্যন্ত। মধ্যপ্রাচ্যে কর্মরত লাখো প্রবাসী বাংলাদেশের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে, বিশেষ করে যেসব দেশে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে সেসব অঞ্চলে। থার্ড ধ্বংসের দাবি, সিআইএ ঘাঁটিতে নিখুঁত আঘাত, রাশিয়ার সম্ভাব্য ছায়া সহায়তা, মুজতবা খামেনির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আর ট্রাম্পের হুঁশিয়ারি, সব মিলিয়ে ইঙ্গিত একটাই, এই যুদ্ধ যতদিন গড়াচ্ছে ততই জড়িয়ে পড়ছে আরও বেশি শক্তি, আরও বেশি অঞ্চল, আরও বড় ঝুঁকি। একদিকে যুক্তরাষ্ট্র নিজের সামরিক প্রযুক্তির অজেয় ভাবমূর্তি রক্ষা করার চেষ্টায়, অন্যদিকে ইরান প্রমাণ করার চেষ্টায় যে সে একা নয়, তার পিছনে আছে শক্তিশালী মিত্রদের নীরব সমর্থন। আগামী দিনে মস্কো বেজিংয়ের অবস্থান, ইরানের নতুন নেতৃত্বের সিদ্ধান্ত আর যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপই ঠিক করে দেবে এই সংঘাত সীমিত থাকবে নাকি ছড়িয়ে পড়বে আরও বড় পরিসরে, এমনকি বৈশ্বিক শক্তিগুলো সরাসরি মুখোমুখি অবস্থানে রূপ নেয় কিনা। পরের ভিডিওতে থাকছে আরও আপডেট, সঙ্গে থাকুন।